আমরা এমন কিছু করতে পারিনি, কিছুই করতে পারিনি ওদের জন্য আমরা। আমার হাতের এই প্রতীকীটা আপনারা কি বুঝতে পারছেন? একটা বাচ্চার লাশ। এইরকম হাজার হাজার বাচ্চা ফিলিস্তিনে কবর দেওয়া হয়েছে। এই লাশটা একটা বাবার জন্য, একটা পরিবার, পুরো সম্প্রদায়, পুরো দেশবাসী, পুরো বিশ্বব্যাপীর জন্য সবচেয়ে ভারী লাশ। এরকম আর কয়টা লাশ পড়লে বিশ্বের মানুষ ফিলিস্তিন এই যুদ্ধের জন্য সাহায্য সহযোগিতা করবে? আর কয়টা লাশ পড়লে প্রত্যেকটা ভাই বোন থেকে শুরু করে এরকম ছোট শিশু কবরে জিয়ারত করছে, ইভেন কি নবজাতক শিশু পর্যন্ত। ওখানে চিকিৎসালয়, শিক্ষা, বিশ্ববিদ্যালয়, সকল ধরনের স্কুল কলেজ পর্যন্ত ধ্বংস করে গাজা আজকে ধ্বংসের দিকে যাচ্ছে। আপনারা গাজার জন্য আওয়াজ তুলুন। আমাদের কিয়ামতের দিন আল্লাহ খোদাকে জবাব দিতে হবে, ওই ভাই বোনদেরকে জবাব দিতে হবে ওখানে আমাদের, যে আমরা কি করেছি। আপনারা আওয়াজ তুলুন। এইটা একটা মুসলিম হিসেবে শুধু দায়িত্ব না, আপনার মনুষ্যত্বের মনে প্রশ্ন জাগা উচিত যে আপনারা কি করছেন ওদের জন্য। আপনারা মিলাতে পারবেন চোখ? আমরা মিলাতে পারবো চোখ? আমরা এমন কি করেছি ওদের জন্য? আমরা এমন কিছু করতে পারিনি, কিছুই করতে পারিনি ওদের জন্য আমরা। ইউএনের যে স্বেচ্ছাসেবক আছে যারা গাজার মধ্যে তাদের খাদ্য সাপ্লাই দিতে যাচ্ছে, তাদেরকে আটকে ইসরায়েলি এই নাশকতা বাহিনী, গণহত্যাকারী বাহিনী যে হত্যা করছে, এগুলি কি বিশ্ব দেখে না? এটা কি আমাদের যুক্তরাষ্ট্র এটা কি দেখে না? এটা কি যুক্তরাজ্য দেখে না? এটা কি ইউরোপ দেখে না? তাদের কাছে এই যুদ্ধ কি কিছু না? সেখানে দেশে দেশে প্রতিবাদ চলছে, কিন্তু তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। তারা সেখানে শুধু অস্ত্র পাঠাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যে বিস্ফোরণ ঘটছে, মানুষের লাশ আকাশে ভেসে যাচ্ছে। ঈদের দিন এই ধ্বংসস্তূপের মধ্যে তারা ঈদ পালন করছে। সেখানে পুরো বিশ্ব কোথায়? বিশ্ববিবেক কোথায়? আমাদের শান্তি বাহিনী কোথায়? কোথায় আমাদের ইউএন? কোথায় আমাদের বিশ্ববিবেক? কোথায় আমাদের বিশ্ববিবেক? কোথায় আমাদের বিশ্ববিবেক? Shame on USA! Shame on Israel! Shame on Trump! Shame on Netanyahu! নেতানিয়াহুর দুই গালে জুতা মারো তালে তালে, ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে, নেতানিয়াহুর দুই গালে জুতা মারো তালে তালে, ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে, নেতানিয়াহুর দুই গালে জুতা মারো। নম্বর পৃষ্ঠায় একটা প্রতিবেদন প্রকাশ হয়েছে। প্রতিবেদনের বিষয় হচ্ছে আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, এবং সেই বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে ইউনিসেফ বাংলাদেশের প্রতি কনসার্ন জানিয়েছে যে বাংলাদেশের প্রতি বছরে গড়ে 28,000 শিশু মৃত্যুহার কমাতে হবে, কারণ বাংলাদেশে অপুষ্টি, অপর্যাপ্ত চিকিৎসা এবং দারিদ্রতার নানা রকম ঝুঁকির কারণে শিশু মৃত্যুহারটা কমানো যাচ্ছে না। কিন্তু যখন বিশ্ব মোড়লরা, বিশ্বের বড় বড় নেতারা, ইউএসএ সহ অন্যান্য বড় বড় পরাশক্তি যখন নিরস্ত্র গাজার মানুষের উপর হামলা করতেছে, নিরস্ত্র শিশুগুলোকে হামলা করতেছে, নিরস্ত্র শিশুগুলোকে হসপিটালে চিকিৎসার অবস্থায় বম্বিং করতেছে, তখন তাদের ইউনিসেফের এই কনসার্নটা কই থাকে? তখন ইউএনের এই কনসার্ন কই থাকে? ইউনাইটেড নেশন তারা নাকি শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু এই ইউনাইটেড নেশন আমেরিকার স্বার্থ রক্ষা ছাড়া আর কারোর স্বার্থ রক্ষা করে না। এরা শুধুমাত্র আমেরিকার পা চাটতে জানে, এরা আর কিছু করতে জানে না। আজকে যারা মানবিকতার কথা বলে তাদের হাত প্রতিদিন মানবিকতার রক্তে রঞ্জিত হচ্ছে। আজকে যারা মানবিকতার বুলি ছাড়তেছে তারা প্রতিদিন ছোট ছোট শিশুদেরকে, যারা বুঝতে শিখে নাই পৃথিবী কি, যারা বুঝতে শিখে নাই যুদ্ধ কি, যারা জানে না বুলেট কি, যারা জানে না কাঁটাতার কি, যারা জানে না বোমা কি, সেই সব শিশুগুলোকে আজকে নিহত হতে হচ্ছে। এমন ভাবে নিহত হচ্ছে যে তার মাথা খুঁজে পাওয়া যাচ্ছে না, তার দেহ খুঁজে পাওয়া যাচ্ছে না। ভাইয়েরা আমার, আজকে সেই সন্তানটাকে আপনার নিজের সন্তান চিন্তা করেন, সেই বাবার জায়গায় আপনার কথা চিন্তা করেন। আপনার সন্তানের লাশ আপনি বুকে নিয়ে আসেন, আপনার সন্তানের মাথা নাই। আমরা কি জুলাই বিপ্লবের কথা ভুলে গেছি? যখন আমাদের
যখন আমাদের ভাইয়েরা গুলি খাইছিল আমাদের কেমন লাগছিল বলেন? কেমন লাগছিল? মাত্র 36 দিনের একটা আন্দোলন ছিল, তার ভিতর ভাই মাত্র 18-20 দিন ফায়ারিং হয়েছে, কিন্তু আজকে বছরের পর বছর গাজায় ফায়ারিং হচ্ছে, বছরের পর বছর গাজায় বোম্বিং হচ্ছে, এবং এটা জেনোসাইড, এইটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল অ্যাক্টের মধ্যে পড়ে। ইসরায়েল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল অ্যাক্টের অনেকগুলো ধারা লঙ্ঘন করছে, স্টিল কেন ইসরায়েলের এগেইনস্টে ইন্টারন্যাশনাল কোর্ট থেকে কোনো স্টেপ নেওয়া হচ্ছে না? রয়েছে সেই শক্তি থাকা সত্ত্বেও মিনিমাম প্রতিবাদটুকু যদি কেউ না করে তাহলে আমরা কেউ আমাদের দায়ের থেকে মুক্ত হতে পারবো না, আমরা দায় এড়াতে পারি না। আমাদের সেই দায়বদ্ধতার জায়গা থেকে আজকে সারা বাংলাদেশের সাধারণ মানুষ, চিকিৎসক, কর্মকর্তা, নার্স সহ বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির একটি অংশ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সেই প্রতিবাদ জানানোর জন্যই আজকে সারা দেশের মানুষ ফুঁসে উঠেছে। সারা মুসলিম উম্মাহ, আপনারা জানেন যে গতকালকে একটি আইন, শাসকরা তো নিশ্চয়, কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে হলেও সত্য যে আসলে সারা পৃথিবীর যেই মুসলিম উম্মাহ রয়েছে, মুসলিম শাসক গোষ্ঠী বা তাদের যে রাষ্ট্রপ্রধানরা রয়েছে, তারা কি এক অজানা কারণে, আমি ঠিক জানি না যে কি অজানা কারণটি কি রয়েছে, সেখানে কিসের ভয় তারা নিশ্চুপ রয়েছে। আমরা বিশ্বাস করি আজকের এই যে অস্থিতিশীল অবস্থার মধ্য দিয়ে মুসলিম দেশগুলোর যারা রাষ্ট্রপ্রধান রয়েছে তাদের চেতনার, তাদের যে বোধোদয় হবে এবং তারা তাদের জায়গা থেকে তারা তাদের যে প্রতিবাদের ভাষা সেটা তারা প্রকাশ করবে। আমরা বিশ্বাস করি তাদের আজকে জেগে ওঠার, তাদের ঘুরে দাঁড়ানোর, তাদের যে প্রতিবাদের ভাষা সেটা প্রকাশ করার আমি মনে করি যে সময় হয়েছে। সামনের দিনগুলোতে প্রত্যেকটি মুসলিম বিশ্বের যারা রাষ্ট্রপ্রধান রয়েছে তারাও তাদের যে প্রতিবাদ লিপিটুকু প্রকাশ করবে। তারা সক্রিয়ভাবে এই গাজায় যে নৃশংস হত্যাকাণ্ড চালানো হচ্ছে সেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে তারা সোচ্চার হবে। আমরা সব থেকে বেশি যে কাজটা করতে পারি এটা হচ্ছে দোয়া। প্রত্যেক নামাজে আমরা যদি খ্রিস্টান হই, হিন্দু হই, আমাদের প্রত্যেকের প্রার্থনা আছে, তারা প্রত্যেকের প্রার্থনায় যেন আমরা আমাদের ফিলিস্তিনিবাসী, আমাদের গাজাবাসীকে রাখি। আরেকটা কাজ আমরা আমাদের বাংলাদেশের সরকার করতে পারে, এই যে এত চিকিৎসক রয়েছে, এত চিকিৎসকের মনের আকুতি একটাই, আমরা ফিলিস্তিনে যেয়ে হোক, মিশরে যেয়ে হোক, জর্ডানে যেয়ে হোক, আমরা চিকিৎসা সেবাটা দিতে চাই। আমরা আমাদের ভাইদের পাশে দাঁড়াতে চাই। যেই আহত মানুষটা আছে, যে পা হারিয়েছে, যে চোখ হারিয়েছে, যে বাচ্চা এখনো ছটফট করছে, সেই ছটফট করা বাচ্চাদের আমরা চিকিৎসা দিতে চাই। এটাই আমাদের চিকিৎসক এবং নার্স এবং যারা হেলথ কেয়ার ওয়ার্কার্স আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদের কাছে, তাদের একটা আকুতি বাংলাদেশের সরকারের কাছে। কিন্তু ইসরায়েল তো 500 বেশি স্বাস্থ্যকর্মীকে হত্যা করেছে, সেখানে তো স্বাস্থ্যকর্মীরাও নিরাপদ না। গতকালকে 15 জনকে মারা হয়েছে। ডেফিনেটলি এটা বলার কোনো এটা বলতে হয় না যে তারা গণহত্যাটাকে কোন পর্যায়ে নিয়ে গিয়েছে। একজন চিকিৎসক, একজন স্বাস্থ্যকর্মী, একজন হেলথ কেয়ার ওয়ার্কার, এমনকি যে প্যারামেডিক্স, যে অ্যাম্বুলেন্সে আরেকজনকে উদ্ধার করতে যায় তাকেও ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছেন এই সন্ত্রাসী ইসরায়েল। এই ইসরায়েলের পতন যেরকম আমরা চাই, আমরা বাংলাদেশে যেরকম ফ্যাসিবাদের পতন দেখেছি, আমরা ঠিক সেভাবে আমরা মনের আকুলে আমরা এটাই বিশ্বাস করতে চাই, এই ইসরায়েলেরও একদিন না একদিন পতন হবে ইনশাআল্লাহ। অন্যায়ের প্রতিবাদ কিভাবে করতে হবে, কিভাবে সুষ্ঠুভাবে রাষ্ট্রনীতি চলবে, রাজনীতি চলবে, বিশ্বনীতি চলবে, আমরা তাদেরকে সেইভাবে শিক্ষিত করে তুলি। আজকে আমার ছাত্ররা দাঁড়িয়ে আছে মানবতার পক্ষে। মূলত 2023 সালের অক্টোবর মাসে যখন পুনরায় আবার গাজায় আসলে যে যুদ্ধ যে পরিস্থিতি সেটি যখন শুরু হলো, তারপর থেকে কিন্তু এই যে এপ্রিলের 3 তারিখ পর্যন্ত আমরা দেখলাম যে প্রায় 50,000-এর অধিক কিন্তু আমাদের বিভিন্ন বয়সে কিন্তু একদম শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত কিন্তু সেখানে কিন্তু তারা শহীদ হয়েছেন। সুতরাং এটি বোঝা যায় যে এই যে নারকীয় যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আসলে আমরা হয়তো আজকেই আর কি প্রথম ক্লাস পরীক্ষা বর্জন করেছি এবং কর্মস্থলে আসলে বিরতি ঘোষণা করেছি, কিন্তু আমার মনে হয় যে এই বিষয়গুলো শুধুমাত্র বাংলাদেশ নয়, সারা বিশ্বের যতগুলো মুসলিম কান্ট্রির দেশ রয়েছে সকলের কিন্তু এই বিষয়ে আসলে জোরালো ভূমিকা পালন করা উচিত। আমার কাছে যেটি মনে হয় আসলে আমাদের এই নীরব ভূমিকার কারণেই কিন্তু এই যে গাজায় কিন্তু ইসরায়েলিরা কিন্তু এ ধরনের হত্যাকাণ্ড চালানোর সাহস পেয়েছেন, এবং একই সাথে আমরা কিন্তু জাতিসংঘ, OIC, আরব লীগের মতো যে সংগঠনগুলো রয়েছে তাদের এক ধরনের ব্যর্থতার পরিচয় তারা দিয়েছেন বলে আমরা মনে করছি। তারা যদি এই বিষয়ে আসলে সজাগ দৃষ্টি রাখতেন কিংবা আরও
জোরালো ভূমিকা পালন করতেন, তাহলে আমার মনে হয় না যে আমাদের এত নিরীহ ভাই বোন আসলে শহীদ হতেন। সুতরাং আমরা মনে করছি যে সারা বিশ্বের মুসলিমদেরকে এখন ঐক্যবদ্ধ হতে হবে এবং একই সাথে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন, এই সরকার আসলে এই গাজার বিষয়, এই হত্যাকাণ্ডের বিষয় কিংবা গাজায় যে ধ্বংসযজ্ঞ চলছে এটির ব্যাপারে সুস্পষ্ট একটি বার্তা দিবেন। প্রয়োজনে আমাদের দেশের যে দক্ষ সেনাবাহিনী রয়েছে তাদেরকে গাজায় প্রেরণ করে এই ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আগ পর্যন্ত কিংবা স্বাধীন হওয়ার আগ পর্যন্ত আমাদের দেশের সেনাবাহিনী সেখানে কাজ করতে পারবে কিনা তেমন প্রতিশ্রুতি আমাদেরকে দিতে হবে, কিংবা সে ধরনের বিষয়গুলোতে আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আরও বেশি জোরালো ভূমিকা রাখা কিংবা এই বিষয়গুলো নিয়ে আসলে পদক্ষেপ নেওয়া উচিত বলে আমরা মনে করছি। আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে তেমন দাবিগুলোই আমরা জানিয়ে যাচ্ছি। ফিলিস্তিনের বিষয়টি বরাবরের মতোই হচ্ছে, যখনই ইসরায়েল অবৈধভাবে গাজার নির্মম মানুষদের উপর হামলা করেছে তখনই আমরা প্রতিবাদ জানিয়েছি। এটা কখনো সোশ্যালি আমরা অ্যাক্টিভিজম করেছি, আবার কখনো কলেজের সামনে ময়দানে নেমে এসেছি এবং এরই পরিপ্রেক্ষিতে আমরা আবারও আজকে আমরা এই আন্দোলনের পূর্বপ্রস্তুতি হিসেবে সবাই গ্রুপে হচ্ছে কলেজ ক্লাস বর্জনের মাধ্যমে আবার রাস্তায় নেমে এসেছি। আমরা ফিলিস্তিনের নির্যাতিত মানুষের বিরুদ্ধে, আমরা ফিলিস্তিন নির্যাতিত মানুষের পক্ষে, অত্যাচারিত মানুষের পক্ষে। আমরা ইসরায়েলের যে অবৈধভাবে হামলা করছে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ইসরায়েল নামক যে এই শত্রু রাষ্ট্র যার শান্তি স্থাপনের কথা বলেও বারবার এই বিশ্বে অত্যাচার চালাচ্ছে, নির্যাতিত করছে নির্মম মানুষদের, আমরা সেটার তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা সারা বিশ্বের মুসলিম এই ক্ষেত্রে একত্র হয়েছি এবং আমরা ওআইসি জাতিসংঘের এদের যে নীরব হয়ে থাকার এর তীব্র প্রতিবাদ জানাই। তারা এত বড় হচ্ছে বিশ্বর মধ্যে এত বড় প্রতিষ্ঠান, কিন্তু এরা কেন চুপ হয়ে আছে? তারা কি এইসব দেখছে না? আমাদের কাছে এইসব প্রশ্ন, আমরা চাই আমরা এই মেসেজগুলো তাদের কাছে দিতে। তারা কেন চুপ হয়ে আছে? ওআইসি একটা এমন নীরব দর্শকের ভূমিকা পালন করছে যেটা সারা বিশ্বের মুসলিম যেখানে অত্যাচারিত মানুষের পক্ষে কথা বলছে, ফিলিস্তিনের পক্ষে, সেখানে ওআইসি কেন এরকম চুপ হয়ে আছে? আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই এবং বরাবরের মতো যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। 200 কোটি মুসলমান যদি একদিনে এখান থেকে যদি আমরা ইসরায়েলি পণ্য স্লোগান, আমাদের এই আন্দোলনের বেশি ফলপ্রসূ হবে যদি আমরা নিজ নিজ জায়গা থেকে, প্রত্যেক জায়গা থেকে আমরা যদি ইসরায়েলি প্রোডাক্ট বয়কট করি। এবং আমরা জানি যে হচ্ছে কেউ যদি কোনো অন্যায় রাসূল বলেছেন দেখে, তাহলে সে যেন তার হাত দ্বারা প্রতিহত করে। যদি হাত দ্বারা প্রতিহত করতে না পারে তাহলে সে যেন তার মুখ দিয়ে প্রতিহত করে, বলে প্রতিহত করে। আর যদি সে মুখ দিয়েও না পারে তাহলে যেন অন্তত অন্তরে ঘৃণা করে, এবং দ্যাট ইজ দ্য লোয়েস্ট অফ ইমান। আমরা চাই আমরা অন্তত আমাদের হাত দিয়ে কিছু করার নেই, আমরা পারছি না ফিলিস্তিনের ভাই বোনদের জন্য মাটিকে যুদ্ধ করতে, জিহাদ করতে, কিন্তু আমরা এই দূরে থেকে অন্তত এই কাজটা করতে পারি যেন আমরা ইসরায়েলের সমস্ত পণ্য যথাসম্ভব বয়কট করবো, প্রত্যেকটা পণ্য বয়কট করবো। আমরা কোক না খেলে, আমরা পেপসি না খেলে আমাদের জীবন চলে যাবে না, কিন্তু এই আমাদের প্রত্যেক জায়গা থেকে এই বয়কটটা তাদের অর্থনীতিতে কেএফসি সহ যত ধরনের ইসরায়েলি পণ্য আছে আমরা আমার জায়গা থেকে বয়কট করবো ইনশাআল্লাহ। ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন। এই মুহূর্তে আছেন আমাদের নার্সিং এর সম্মানিত ভাই বোনেরা, আমাদের নার্সিং এর ভাই বোনদেরকে আমাদের সাথে এসে আমাদের সাথে আপনারা দেখতে পাচ্ছেন পাশেই গতকাল থেকে মঞ্চ নির্মাণ করে এখানে অনশন করছে। তারা আমাদের সাথে আজকে এই বয়কট প্যালেস্টাইনে, বয়কট ফিলিস্তিন, বয়কট ইসরায়েলের ডাকে একাত্মতা পোষণ করে আমাদের সাথে কিছু কথা বলার জন্য এখানে তারা এসেছেন। তাদের পক্ষ থেকে একজনকে কথা বলার জন্য অনুরোধ করছি। এই ডক্টর এবং ছাত্র সমন্বয় মিলে যে প্রতিবাদ সমাজকে করা হচ্ছে, আজকে সমগ্র বাংলাদেশ থেকে আসা নির্যাতিত বিডিআর এই আপনাদের দাবির সাথে একাত্মবোধ প্রকাশ করছি। সেই সাথে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, এটা সকল মুসলমানদের একটা ইমানি দায়িত্ব। আমরা আশা করছি এই ইমানি দায়িত্ব থেকে আপনারা সবাই এগিয়ে আসবেন। আমরা ইসরায়েলি পণ্য প্রত্যাহার করবো, এটা আমরা ব্যবহার করব না, প্রত্যাখ্যান করলাম আমরা ঘৃণা সহকারে। আজকে আমাদের এই দাবি
আপনাদের এই দাবির সাথে সহমত পোষণ করছি। এ প্রসঙ্গে সামান্য একটু বক্তব্য রাখবেন আমাদের এই মিডিয়ার কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি মোহাম্মদ ফয়জুল ইসলাম, এবং এই সাথে আপনাদের কাছেও একটা বিনতি দাবি জানাচ্ছি। আমরা নির্যাতিত, আমরা মজলুম, আমরা ন্যায় বিচার পাচ্ছি না, আমাদের প্রতি রোহিঙ্গাদের মতন আচরণ করা হচ্ছে। এই ব্যাপারে আপনাদের অবস্থান থেকেও আপনারা একটা দাবি তুলবেন, এ আশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। মানে আসলে কারো ডাক দেওয়া লাগে না, তো নিজের অন্তর থেকে এই জিনিসটা আসা উচিত যে শুধু মুসলিম হওয়া লাগে না, এটা অনুভব করার জন্য যে ওদের গাজায় যে কি হচ্ছে, এটা হিউম্যানিটির পক্ষ থেকে আমরা আসছি। কারো স্পেসিফিক কারো ডাক থেকে না, আমাদের কলেজ থেকে আমরা এটা কালকে রাতে হঠাৎ করে ঠিক হলো যে এটা একটা প্রোটেস্ট করা উচিত। আমরা তো লাস্ট টাইম করেছিলাম খালি আমাদের কলেজের সামনে, যেহেতু এবার পুরো সব মেডিকেল কলেজ এখানে আসতেছে, আমরা এখানে আসে মানে এটার এগেনস্টে আর কি আমরা একটা স্ট্যান্ড নিচ্ছি আর কি। এখন আমাদের যেহেতু এর চেয়ে বেশি আসলে করার কিছু নেই। আপনাদের সঙ্গে যারা ফিলিস্তিনের শিক্ষার্থী যারা আছে মানে আমাদের মেডিকেলে আসলে ফিলিস্তিনি স্টুডেন্ট ওরকম নেই, কিন্তু ওইভাবে আর কি ভিতরের ইনসাইড নিউজ এরকম আমরা এখনো বুঝতে পারিনি, কারণ কার ফ্যামিলি কিরকম আর জানেনই তো, ওইখান থেকে ইন্টারনেট সব কিছুর সাপ্লাই কাট অফ করা। তো আসলে ইনসাইডে ভিতরে কী সব সিচুয়েশন আমরা ওই ইন্টারন্যাশনাল নিউজ ওখান থেকে যা পাওয়ার ওইটুকু পাচ্ছি, আসলে ভিতরে কি পরিস্থিতি এটা আসলে ঠিকমতো কেউই বলতে পারছি না। পপুলার মেডিকেলের কলেজের পক্ষ থেকে এখানে সবাই একত্রিত হয়েছি যে গাজাতে যে হামলাগুলো হচ্ছে এগুলো আসলে কোনো মানবিক মানে দৃষ্টিকোণ থেকেও এগুলো ডিফাইন আপনি করতে পারবেন আর কি, ঠিক আছে। মানে একটা পশুর চেয়েও অধমভাবে কিভাবে একটা মানে রাষ্ট্রকে নির্যাতন করা যায় সেটা কিন্তু আমরা ফিলিস্তিনে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখন হচ্ছে এই যে সেখানে যে সাংবাদিক হত্যা করা হচ্ছে, ডাক্তার হত্যা করা হচ্ছে, মানবাধিকার কর্মীদেরকে হত্যা করা হচ্ছে, এটা একটা রাষ্ট্রকে পুরোই মানে পৃথিবী থেকে মুছে দেওয়ার জন্য একটা চেষ্টা প্রকল্প চালানো হচ্ছে আর কি। আমরা একটা ছোট রাষ্ট্র, আমাদের পক্ষে এতটাও করা হয়তো সম্ভব না, কিন্তু তারপরেও যতটা করা সম্ভব আমরা সবাই একত্রিত হয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি, সেই স্ট্রাইকে আমরা অংশগ্রহণ করতেছি। এটাই আমাদের কাছ থেকে হাইয়েস্টটুকু আমরা আশা করতে পারি, কিন্তু এবং আমরা এটা চালিয়ে যেতে চাই যতদিন না প্যালেস্টাইন ফ্রি হচ্ছে। আমরা থাকবো ইনশাল্লাহ, মাঠে থাকবো, সবসময় আমাদেরকে দেখা পাবেন ইনশাল্লাহ। উইল ফ্রি দ্য প্যালেস্টাইন। এইটা কোনো ধর্মীয় ইস্যু না, এটাকে মানবিক ইস্যু। আজকে বাংলাদেশে গত বছর জুলাই আগস্ট মাসে যে অ্যাট্রোসিটি জেনোসাইড হয়েছিল তার বিরুদ্ধে কিন্তু সকল ধর্মের লোকেরা, সকল মানবিক লোকেরা, এমনকি শেখ হাসিনার যারা বাচ্চারা গোলাম ছিল সেই সমস্ত লোকেরা ইউটার্ন নিয়ে আন্দোলনে নেমেছিল। আজকে বিশ্ব মানবতার কাছে আমরা জোর করে বলছি, আবেদন করছি, এটা কোনো ধর্মীয় যুদ্ধ না। একটা দেশকে অকুপাই করার পর তারা অন্যান্য দেশ আবার অকুপাই করবে, এর পিছনে যারা মদত দিচ্ছে ট্রাম্প সরকার, তাদেরকে বলছি, জাতিসংঘকে বলছি, আপনারা যদি এখানে থেমে না যান তাহলে কিন্তু বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। আপনারা সতর্ক হয়ে যান, এটা এখনই থামাতে হবে। আজকে আপনারা দেখেন এখানে কারা এসেছে, সকল ধর্মের লোকেরা এসেছে, সকল মানবিক লোকেরা এসেছে, শুধু বাংলাদেশে না, সারা বিশ্ব থেকে এই আওয়াজ উঠেছে যে ইসরায়েল তোমরা স্টপ হয়ে যাও, থেমে যাও। যখন যুদ্ধবিরতি চলছে সেরকম একটা মুহূর্তে তারা এই অ্যাট্রোসিটি জেনোসাইড করছে, ছোট ছোট শিশু, নারী, কেউ বাদ যাচ্ছে না। প্রিয় বন্ধুরা, আমরা সারা বিশ্বের যে মানবিক ব্যক্তিরা রয়েছেন, বিভিন্ন ধর্মের লোকেরা রয়েছেন, আমি ফেসবুকে দেখলাম অন্য ধর্মের একজন লোক লিখেছে, ইসরায়েল কেন এত সময় নিচ্ছে, কি নোংরা কথা, তারা এটাকে উস্কানি দিচ্ছে। আজকে যারা এরকম আগুন লাগাচ্ছেন আপনার ঘর এই ইসরায়েলিরা পোড়াবে। যারা সন্ত্রাসী, যারা অমানবিক লোক, তারা কাউকে ক্ষমা করে না, তারা কাউকে ক্ষমা করে না, ক্ষমা আপনারাও পাবেন না। কাজেই এটা এখনই স্টপ হতে হবে। এখনই স্টপ হতে হলে পর আমরা যারা এখানে নেমেছি, সারা বিশ্ব থেকে যারা এই আওয়াজ দিয়ে নেমেছে, তারা এগুলোর একটা শেষ দেখতে চায়। অন্যথায় এটা নিয়ে অনেক বড় একটা কিছু হবে, তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে, কারণ আপনারা থামছেন না, আপনারা কথা শুনছেন না, আপনারা স্টপ হচ্ছেন না। প্রিয় বন্ধুরা, আমরা এখন এখান থেকে মিছিল নিয়ে যাব। আপনাদের যারা রক্তক্ষরণ হচ্ছে,
আপনারা যে কথাগুলো বলবেন যৌক্তিক কথা বলবেন, যেন আপনারা জানেন যে আমরা অলরেডি আমাদের দেশ একটা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে চলছি, যাতে সরকার কোনো বিব্রত না হয়। এবং সরকারের কাছে আমরা আবেদন করব, অবশ্যই ট্রাম্প সরকারকে বলেন, অবশ্যই ইসরায়েলকে বলেন, অবশ্যই আমাদের পাসপোর্ট থেকে ইসরায়েলের ভিসা আমরা এখান থেকে দেব না, এবং ইসরায়েলে আমাদের কোনো লোক যাবে না, ইসরায়েলি প্রোডাক্ট আমরা ব্যবহার করবো না, এবং ইসরায়েলের সাথে যোগসূত্রে যারা আছেন তাদের প্রোডাক্ট আমরা বন্ধ করে দেব। এই যে আমাদের আহ্বান, এই আহ্বানকে আপনাদের সকলকে এটাকে ফলো করতে হবে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলবো, আপনি অবশ্যই এর তীব্র নিন্দা জ্ঞাপন করে আপনি ট্রাম্প সরকারকে বলবেন, জাতিসংঘকে বলবেন, ইসরায়েলকে বলবেন, আর যারা এটাকে মদত দিচ্ছে সবাইকে বলতে হবে। আজকে যদি মুসলিম বিশ্ব এক হয়, অন্যান্য মানবিক দেশগুলো এক হয়, তাহলে তারা এই কাজটা করতে পারে না। অতএব যারা মুসলিম বিশ্বের কর্ণধার রয়েছেন, আপনারা সকল ছোটোখাটো ভেদাভেদ ভুলে বৃহত্তর ঐক্য গড়ে তুলুন। দেখবেন যে ইসরায়েলের মতো একটা টিপ, অনলি এ পিনহেড একটা রাষ্ট্র, তার কোনো ক্ষমতা নাই, সে অন্যের ইন্ধনে স্টিমুলেশনে সে লাফায়। কাজে ওই স্টিমুলেশনটাকে আমাদের বন্ধ করতে হবে, সে যত বড়ই হোক না কেন। আপনারা জানেন যে আফগানিস্তান নামে একটা পাহাড় পাথরের দেশ আছে, কিচ্ছু হয় না ওদের ওখানে। একবার সোভিয়েত ইউনিয়নের মতো একটা ভল্লুক এসেছে, অকুপাই করতে পারে নাই, পারছে বলেন? পারে নাই। এটা হচ্ছে নৈতিক শক্তি, এটা হচ্ছে ঐক্যবদ্ধতা, এটা হচ্ছে ইমানের জোর। আবার এই বুশরা, ট্রাম্পরা, ক্লিনটনরা এরা আবার গিয়ে দখল করছে, টিকতে পারছে বলেন? তো ওইখানে যখন পারে নাই, ফিলিস্তিনেও তারা পারবে না। শুধুমাত্র আমাদের ঐক্যবদ্ধভাবে সারা বিশ্বের মানুষকে, যা মানবিক মানুষ, তাদেরকে আহ্বান জানিয়ে আমাদের কর্মসূচি দিতে হবে, তাহলে তারা ওখান থেকে ভাগবে, অন্যথায় ভাগবে না। শুধু মিষ্টি কথায় ভাগবে না, মিষ্টি কথা কোনো চিরা ভেজে না, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাউন্টার অ্যাটাক করতে হবে, তাহলেই তারা ভাগবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এখানের যে সমাবেশ, এর কর্মসূচি শেষ করছি। আমরা এরপরে মিছিল নিয়ে যাব, শাহবাগের দিকে যাব, সেখানে গায়েবানা যাওয়া যাবে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।